তো দেখো, তো তোমাদের মধ্যে অনেকের কিন্তু এই যে সিন্স আর ফর, তো এই নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে যে কোথায় সিন্স বসাবে আর কোথায় ফর বসাবে। তো সেই বিষয়টা যদি আজকে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি সেই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সবার আগে যে বিষয়টা আমি একটু বোঝাবো। তো সিন্স যখনই হবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো আমাদের পয়েন্ট অফ টাইম। ঠিক আছে? তো সিন্স আমরা কোথায় বসাবো? কোনো একটা পয়েন্ট অফ টাইম, তোমার সময়ের যখন একটা কোনো পয়েন্ট থাকবে, তো তখনই কিন্তু আমরা একমাত্র সিন্সের ব্যবহার করবো, আদারওয়াইজ না। আচ্ছা, তারপর দেখো কিন্তু ফর। তো ফরটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। ঠিক আছে? তাহলে ফরটা আমরা কখন বসাবো? যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে। ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে, পিরিয়ড অফ টাইম। আর একটা হলো পয়েন্ট অফ টাইম। আরেকটা বিষয় আমি একটু নিজের মতো করে বলে দিই। তো এই যে ফর যখন আমরা বসাবো, এটা হলো পিরিয়ড অফ টাইম। তো এটা কিন্তু একটা অনির্দিষ্ট সময়। আমি এটা নিজের মতো করে লেখাচ্ছি নিজেদের সুবিধার জন্য। হ্যাঁ, তাহলে এই যে সময়টা না, একটু আমি পরে বোঝাচ্ছি বিষয়টা। ফর যখন বসাবো সেটা হলো পিরিয়ড অফ টাইম। তো এটা হলো একটা অনির্দিষ্ট সময়। মানে এই সময়টা মানে নির্দিষ্ট করে বোঝাবে না। কিন্তু এই যে সিন্স যেটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, মানে স্পেসিফিক টাইম এটা একটা। ঠিক আছে? তো এটা কিন্তু একটা স্পেসিফিক সময়কে কিন্তু বোঝাবে, যেটা এখানে বোঝাবে না। তো এটা একটা পার্থক্য রয়েছে। এবার আমি কিছু এক্সাম্পল দেবো। তো এক্সাম্পল দিলে সিন্স আর ফরের যে ব্যবহার, তো সেই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি এবার উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিই। এবার দেখো, এই যে উদাহরণ প্রথম যেটা আছে, দেখো, আই হ্যাভ বিন টিচিং ইউ ড্যাশ 2 আওয়ার্স। তাহলে আমি তোমাদেরকে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। আবার এখানে কি আছে দেখো, আই হ্যাভ বিন টিচিং ইউ ড্যাশ 10 PM। তাহলে এখানে যেটা বলছে যে আমি তোমাদেরকে 10টা থেকে পড়াচ্ছি। তাহলে এই বাক্যটা কিন্তু একই রকমের, কিন্তু সামান্য পার্থক্য। এখানে দেখো কি আছে, এখানে আছে 2 আওয়ার্স, আর এখানে আছে 10 PM। এর মধ্যে কিন্তু পার্থক্য। তো একটা বিষয় দেখো, আমি প্রথমে যেটা বলেছিলাম, তো এখানে কি আছে, এটা হলে 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। তো এই যে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় না, এটা কিন্তু স্পেসিফিক কোনো সময়কে বোঝাচ্ছে না। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে, পয়েন্ট অফ টাইম এটা 10টা। ঠিক আছে? 10টা থেকে পড়াচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা 10 উল্লেখ আছে। তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখবো? সিন্স লিখবো, নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ থাকলে। আর যেখানে পয়েন্ট উল্লেখ থাকবে না, সেখানে আমরা কিন্তু sorry, সেখানে কিন্তু আমরা ফরে লিখবো। বোঝা গেল? তাহলে যদি সময় উল্লেখ থাকে, যদি স্পেসিফিকভাবে সময় উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স লিখবো। আর যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর লিখবো। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। তো এই হলো বিষয়। চলো আমি আরও একটা উদাহরণ দিই। তো এবার দেখো, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2 ইয়ার্স। তো আমি এখানে 2 বছর ধরে বসবাস করছি। আর এখানে কি দেওয়া আছে? একই বাক্য। দেখো, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2020, মানে 2020। তাহলে এখানে বলছে আমি এখানে 2 বছর ধরে বসবাস করছি। আর এখানে বলছে আমি 2020 সাল থেকে বসবাস করছি। তাহলে দেখো, একটা পয়েন্ট কোথায় উল্লেখ আছে? এখানে কিন্তু একটা পয়েন্ট উল্লেখ রয়েছে 2020, এটা হলো একটা পয়েন্ট। একটা পয়েন্ট যখন তুমি অর্থাৎ নির্দিষ্ট করে বলছে 2020 সাল, তাই এখানে কিন্তু আমাদের আবার সিন্স হবে। আর এখানে দেখো 2 বছর ধরে বসবাস করছে, তো এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় না, তাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের হওয়ার হবে। ঠিক আছে? তাহলে যখন স্পেসিফিক টাইম বোঝাবে, এখানে এটা কোনো সাল হতে পারে। আর যখন সিন্স বসাবো, তো তার আগে কি হতে পারে? সিন্সের পরে, হ্যাঁ, এখানে কোনো ইয়ার থাকতে পারে, হ্যাঁ, কোনো সাল থাকতে পারে, কোনো দিনের ভাগ থাকতে পারে, মর্নিং, ইভিনিং, এমন কোনো কিছু থাকতে পারে। তারপরে কোনো আমাদের বার থাকতে পারে, সপ্তাহের বার, সানডে, মানডে, এমন কোনো কিছু থাকতে পারে। তো যাই হোক, তো এই টাইপের যদি কোনো আহ, মানে আমাদের একটা পয়েন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সিন্স বসাবো। বুঝলেন কি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। তাহলে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। এই যে সানডে একটা পয়েন্ট, তো সেই কারণে কি হবে? এখানে সিন্স হবে। একই জিনিস যদি বলি যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 ডেজ, তাহলে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে 5 দিন বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে না। তো সেই কারণে ওরা কিন্তু আমরা ফর লিখি। বোঝা গেল? তো এই হলো বিষয়। তো সিন্স আর ফরের এটাই হলো ব্যাপার।